জাতীয় ক্রিকেট লিগ নতুন করে সাজাতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেই পরিকল্পনার অংশ হিসেবে এবার ডাক পড়েছে প্রবাসে থাকা সাবেক ক্রিকেটারদের, যারা এখন কোচিংয়ে জড়িত। তালিকায় থাকা নামগুলো আফতাব আহমেদ, আল শাহরিয়ার রোকন কিংবা সেলিম রহমান। ইতোমধ্যে ঘোষণা এসেছে বরিশাল বিভাগকে কোচিং করাবেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। এবার বিসিবি যোগাযোগ শুরু করেছে এমন আরও কয়েকজন সাবেক ক্রিকেটারের সঙ্গে, যারা ভিন দেশে ক্রিকেট কোচিংয়ের সাথে জড়িত। প্রাথমিকভাবে কথা হয়েছে সাবেক বাংলাদেশি ক্রিকেটার সেলিম রহমানের সঙ্গে। তিনি এখন অস্ট্রেলিয়ায় পার্থে একটা ক্রিকেট মেন্টরিং নামে একাডেমিতে কাজ করছেন, যেখানে তার সঙ্গে যুক্ত আছেন বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়ান স্পিনার ব্র্যাড হক। 1999 সালে জিম্বাবুয়ের বিপক্ষে এক ওয়ানডে খেলা সেলিম বলেন, হ্যাঁ, কিছুটা আলোচনা হয়েছে, তবে খুবই প্রাথমিক পর্যায়ে আছে। এখানে আমার কাজ আছে, কিছু কমিটমেন্টও আছে, তবে আমি স্বল্প মেয়াদে কাজ করতে চাই, বাংলাদেশ ক্রিকেটের জন্য কিছু করতে চাই। এটা আমার দেশ, দেশের জন্য কাজ করতে চাই। পার্থে প্রায় 200 জন তরুণ ক্রিকেটার নিয়মিত প্রশিক্ষণ নিচ্ছে সেলিম রহমানের অধীনে। বিসিবির ইচ্ছা সেলিমকে রাজশাহী বিভাগের কোচ হিসেবে এনসিএল এ যুক্ত করার। সেলিম ছাড়াও বিবেচনায় আছেন আরেক সাবেক ব্যাটার আফতাব আহমেদ। একসময় বিসিবির অধীনেই কোচিং শুরু করেছিলেন তিনি, এরপর যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। এবার তাকেও ফেরানো হচ্ছে এনসিএল এ কোচ হিসেবে। এছাড়া আলোচনা হয়েছে আল শাহরিয়ার রোকনের নামও। বর্তমানে তিনি নিউজিল্যান্ডে বসবাস করছেন এবং কোচিংয়ের সঙ্গে যুক্ত। বিদেশি কোচদের আনতে বাড়তি সম্মানী দেওয়ার বিষয়টিও ভাবছে বিসিবি। একজন বোর্ড কর্মকর্তা বলেন, ওরা যদি বিদেশ থেকে আসে তাহলে হিসেবটা একটু ভিন্নভাবে করতে হয়, যাতায়াত খরচ, থাকা, এসব নিয়েও ভাবতে হয়। রবিউল ইসলাম রনি, খেলা ৭১।